পাড়ায় পাড়ায় করে কোন নারীবাদী এই উগ্র সন্ত্রাসীদেরকে মাঠে নামিয়ে নারী কমিশন বাতিল রোধ করা যাবে না। হেফাজতে ইসলাম বাংলাদেশের সংগ্রামী মহাসচিব হযরত আল্লামা সাজিদুর রহমান সহ জাতীয় নেতৃবৃন্দ, সমবেত ভাই বন্ধুগণ, হেফাজতে ইসলাম ৩রা মে সোহরাওয়ার্দী উদ্যানে নারী কমিশন বাতিলের দাবি করেছে। আমরা লক্ষ্য করেছি হেফাজতের দাবিকে উপেক্ষা করে একদল নারীবাদীকে মাঠে নামানো হয়েছে। এই দাবির বিরুদ্ধে যেন তারা মাঠে থাকেন এবং সরকারকে চাপ প্রয়োগ করেন। আমরা স্পষ্ট ভাষায় বলতে চাই, নারী কমিশন বাতিল করতে হবে। কোন থানায় পাড়ায় করে কোন নারীবাদী এই উগ্র সন্ত্রাসীদেরকে মাঠে নামিয়ে নারী কমিশন বাতিল রোধ করা যাবে না। আমরা বিগত 16টি বছর আওয়ামী লীগের গণহত্যার শিকার হয়েছি। মাঠের অলরাউন্ডার আমি, আর ঘরের অলরাউন্ডার টাইলক্স। টাইলক্স টয়লেট ক্লিনার, ক্লিন মানেই টাইলক্স। আওয়ামী লীগ যতগুলো গণহত্যা চালিয়েছে, গণহত্যার বিচার বাংলার জমিনে করতে হবে। আমরা লক্ষ্য করছি আজকে 9টি মাস অতিক্রম হয়ে গেছে, কিন্তু অন্তর্বর্তীকালীন সরকার দৃশ্যমান কোন বিচারের ব্যবস্থা করে নাই। আজকের এই সমাবেশ থেকে স্পষ্ট দাবি জানাতে চাই, শাপলা চত্বরের যারা গণহত্যা চালিয়েছে তাদেরকে ফাঁসিতে ঝুলাইতে হবে। খুনি হাসিনার বিরুদ্ধে যতটুকু গণহত্যা হয়েছে ততবার তার বিরুদ্ধে ফাঁসির রায় দিতে হবে। শেষ কথা হলো, আজকে হেফাজতের মামলাগুলো কেন প্রত্যাহার হয় নাই? অন্তর্বর্তীকালীন সরকারের মাননীয় প্রধান উপদেষ্টা, আপনার মামলাগুলো কি অবস্থা জানি না, কিন্তু এই দেশের নিরপরাধ নিরীহ নিরস্ত্র উলামায়ে কেরামের উপরে স্টিম রোলার চালিয়েছে এই আওয়ামী লীগ। এই আওয়ামী লীগকে কোন অবস্থাতে চাপ দেওয়া যাবে না। তাদের কার্যক্রম নিষিদ্ধ করেছেন, কিন্তু দল হিসেবে আওয়ামী লীগকে আইনি প্রক্রিয়া নিষিদ্ধ করতে হবে। আওয়ামী লীগের সকল নেতাকর্মী তারা এই দেশের মুসলমানদের উপরে গণহত্যা চালিয়েছে, অত্যাচার করেছে, তাদেরকে আইনের আওতায় এনে দৃষ্টান্তমূলক শাস্তি দিতে হবে। এই দাবি জানিয়ে আগামী দিনে হেফাজতের সকল কর্মকাণ্ডে কর্মসূচিতে ঐক্যবদ্ধভাবে শরীক হওয়ার আহ্বান জানিয়ে আমার বক্তব্য শেষ করছি।